শাক ধুয়ে নিয়ে আসলে এবার রসুন ছিলাই, কারণ শাকের মধ্যে আমরা রসুন আর মরিচ খাই, তাছাড়া আর কিছু খাই না। পেঁয়াজ কাঁঠাল কড়ে 30 টাকা না চলে। এই জায়গাগুলো আপনাদের দেখানো হয় নাই কোনো দিনও না। এটা হচ্ছে হিন্দু পাড়া, এই যে ডান পাশে হিন্দু বাড়ি, বাম পাশে হিন্দু বাড়ি, মানে এটা পুরাটাই হচ্ছে হিন্দু বাড়ি। এই ডিম তো দেখি একে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আছে, মানে খুব যুদ্ধ হয়েছে। এই জ্বালা হলো ডিম। হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগির ডিম। ওই দামা তোমার নাতি খেলায় কেমনে ঝুনঝুনি দিয়ে কি সুন্দর খেলতে চাই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে রাতের বেলা দুই শাশুড়ি বউ মিলে চলে আসলাম, কারণ রাইয়ান দিনের বেলা খুবই একটু জ্বালায়, মানে গরম পড়ে, প্রচন্ড পরিমাণে গরম পড়ে, আরো ঘরে থাকতে যায় না, ওকে নিয়ে সবসময় বাইরে থাকা লাগে। এই জন্য আজকে রাতের বেলা দুই শাশুড়ি বউ মিলে চলে আসলাম রান্না করার জন্য। আর এই মূলা শাকটা খুবই পছন্দ আমার। নতুন বাইরে সে মূলা শাক আজকে বাজারে গেছিল, যেহেতু বাজার ছিল না এই জন্য বাজার করতে গেছিল, আর শাক পাইছে। মূলার শাকটা খুবই পছন্দ, আর আমার ছোট মাছটা পছন্দ। ছোট মাছ এই জায়গায় আবার আমি নিয়ে আসি নদীর তাজা মাছ একদম, এগুলা কাইটা পাইছে আর ফ্রিজে রেখে দিছিলাম। এই যে মাছগুলা, এটি হচ্ছে বাইলা মাছ, আর এই জায়গায় আছে পুঁটি মাছ, এই যে ডিমালা পুঁটি, আর এগুলো হচ্ছে গতা মাছ। এই মাছগুলো নদীর তো খাইতে খুবই ভালো লাগে, বড় মাছ বেশি একটা পছন্দ করে না মা, এই জন্য আর কি এগুলো নিয়ে আসা। তো আজকে রাতের বেলা রান্না বাড়া করবো দুই শাশুড়ি বউ মিলা। এই যে শাক ভাজি হবে, মূলা শাক ভাজি হবে, তারপরে হচ্ছে এগুলা এই যে এডি মা ওই পাশে হচ্ছে কড়াই বসাই দিছে অলরেডি, আর আমি সকালবেলা মাছগুলো কাটছি, ভালো করে ধুতে পারি না, রাইয়ান কান্না শুরু করে দিছিল। লবণ দিয়ে ধুইনি, খালি এমনি ধুইয়া ফ্রিজে রেখে দিছি, ফ্রিজে যখন রান্না করবো তখন দিব। এখন মা কইতেছে একটু নুন দিয়ে দিয়ে দাও ভালো করে। তাহলে আমি একটু সুবেরি কেটে খেয়ে আসি, যাও মাছগুলো নুন দিয়ে ভালো করে ধুয়ে নিই। নুন দিয়ে মাছ না ধুলে আমার কাছে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, কেমন জানি খিটখিটে খিটখিটে লাগে, ভালো লাগে না। এই যে নুন দিয়ে মাছগুলো ধুইলে না একদম চকচক চকচক করে, অনেক সুন্দর হয়। এই জন্য আর কি মাছগুলো নুন দিয়ে ধুই। আর মাছের যে একটা এই যে পিছলা পিছলা কেমন যেন একটা ইয়ে থাকে, ওটা থাকে না, নুন দিয়ে ধুইলে একদম পরিষ্কার হয়ে যায়। রাত হয়েছে তো ঠান্ডা পড়ছে, রাইয়ান এখন ঘুমাইতেছে, এই সুযোগে রান্না করে এখন খাইতে পারবো। আজকে সারাদিন কোনো রান্না করা হয় নাই, সকালে খালি করে ভাতই রান্না করছিলাম, আর ভাতের তরকারি ছিল, ওগুলো গরম করে খাওয়া হয়েছে। মাছ দিলে অনেক মজা হইব খাইতে, ট্যাংরা মাছের ডিম। এই পুঁটিগুলো চলা করে ভাজলে যে মজা লাগবো, সেই মজা লাগবো পুঁটিগুলা। বাইম মাছগুলো আলাদা করবো, এডিও ভাজি, বাইমগুলো এই যে গতা মাছগুলো ভাজি। মাছগুলা ধুয়ে নিলাম, এবার হচ্ছে ঢেঁড়স কাটি। এই যে ঢেঁড়স দিয়া বাইলে মাছ দিয়ে নাকি চচ্চড়ি করবো। ঢেঁড়সগুলা ছিল একদম কচি কচি ঢেঁড়স, এগুলা এখন এই ঢেঁড়সগুলা কেটে নিই। ঢেঁড়সগুলাকে ধুয়ে কাটা লাগে, না ধুয়ে কাটলে আবার এগুলা তো অনেক ইয়া হয়,
মানে তখন কারিটা আবার ধুইতে গেলে না কেমন জানি পিছলা পিছলা পানি বের হয়ে যায়, ভালো মতো ধোয়া হয় না। ঢেঁড়সগুলো ধুয়ে কাটতে বসে পড়লাম। এই যেমন ছোট ছোট করে কাটি, যেমন মাছ সেরকম সাইজ করে নিতেছি। এই মাছগুলো ভালো করে মেখে নেই, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, একটু জিরা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আমি এদিকে শাকগুলো বাইছে নেই, ঢেঁড়স কেটে নিচ্ছি, এবার শাক বাইছে দিই। শাকগুলো ভালো আছে, অসিজনের শাক। এই শাকের কিন্তু এই সিজন না এখন। আজকের বাজার ঠিক আছে না? আজকের বাজার পারফেক্ট। পারফেক্ট বাজার? অনেক সুন্দর হয়েছে বাজারগুলো আজকে। না, বাজার করবে গেলে এখন থেকে এই বাজারই দাম, বুঝছো? এটা কোন বাজারে গেছিল? এটা নয় আর এক বাজার। নয়ারহাট? হুম, নয়ারহাট আবার তো। গ্রামের একটা হাট, গ্রামীণ হাট। সয়াবিন তেলটা আজকে ভাজি করবো। মিনিপে বাড়ি গেছিলাম, জায়গাটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগলো। কিন্তু বন্ধু ভালো লাগছে, বেশি বিল আছে, বিলের মধ্যে শাপলা ফুটে আছে আর যে মাছ, কিন্তু মাছ মারার লোক নাই, ধরে দেখায় করে এই লোক তো নাই। এটা আমার খুবই পছন্দ, খুব ভালো লাগছে। আসলে ওর বাড়ির সামনে কি মাছ না? মাছ কিন্তু কিন্তু মাছ ধরা মানুষ, মাছ ধরা মানুষ নাই, কেমন কে ধরে দেখায় এই বুদ্ধিটা নাই। অগ্নি ব্যাপারে মানুষের তালাক কম, বোকা শোকা। বোকা চালু নেয়। আগের জায়গায় মানুষ কাজে ব্যস্ত, ওরা কোনো বাজে ফেললে পারে না, ওরা চার দোকানে যায়, আড্ডা দেয় না। হ্যাঁ, এটাও ঠিক ঠিক। কাজ নিয়ে সেই সেই। ওখানে আবার কৃষক বেশি না, হ্যাঁ, কৃষিকাজ বেশি। ওরা চায় তো মাছ কিনাই না সেরকম। যত চার আর ওই পানি মানে না কেন, পানি আমরা প্রচুর পরিমাণ। পানির সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো নামে না। আমি নাম ছিল আমার সমস্যা হয় না। তুমি নাই না কত শুনতেছো। তবে ওই জায়গায় আরেকটা জিনিস, হ্যাঁ, যারা এইবার বাবা গেলে করতেছে, নাজমিন, নামে। এইবার গেলে না আমি জাল বসাম ওটাই মাছ ধরার জন্য। আমি আব্বা কয়ে আইছি, তোমার বাসা কয়ে আইছি, আমার শ্বশুরে কয়ে আইছি আমি, এবার কিন্তু আমি যে মাছ ধরবো। কয়ে আচ্ছা আইসো, আমার কইছে কিন্তু।
শীতকালে যাওয়া লাগবে, শীতকালে শীতকালে পানি কমে যায়, হাঁটু পানি থাকে, ওই সময় বাড়তি বসায় মাছ ধরে। এই সময় এখন আর কেউ হঠাৎ দুই একটা করে জাল বসায়, তাছাড়া যখন পানি শুকায় যাবো, হাঁটু পানি যাবো, তখন বাড়তি দিয়ে মাছ মারবে, তখন সাঁতায়া মাছ। দেশি মাছের রাজা হলো তোমার বাড়ি সামান্য। হ্যাঁ আজকে তোমার মাছ না তেলে ভাসতেছে, হ্যাঁ, তেল বেশি হয়ে গেছে। তেল বেশি তো অসুবিধা নেই, আরো একটা না মাছ ওই তেলের মধ্যে দিন এগুলো হয় নাই। না। নানি বলে বাবা মাছ খারাপ বলে খায় না। বৃষ্টির দেখা নাই মা, বৃষ্টি নাই, কি অবস্থা। রাতের বেলা আঙ্গর কাম মনে কর রান্না বান্না রাইতে করতে সৌদি আরবের মতো হয়ে গেলাম নাকি। সৌদি আরবে আটে আনবে, আমরা সৌদি আরব হয়ে গেলাম। আজকে আমরা সৌদি আরব হয়ে গেলাম, তো হ্যাঁ, দিনের আন্দের সাহসী পাইনি না। গরম খুব, থাকা যায় না, তাপমাত্রা বেশি। টিনের ঘরে এসি না কান্না করতো, ফাঁক দিয়ে যাবো কা বাতাস না। হাওয়া খাবার দেবো। শাক একটু দিকে মাটিতে বুঝে ফেললাম, শাক বাঁচলাম তো কেটে নিই। মাছ ভাজা হয়ে গেছে, নামি মাছ ভাজিতে ভাজি করা। খালি ভাজি না, ভুনেও করবো। ভুনেও ফিরবে। হ্যাঁ, ও মাছ আছে, আছে। মাছ ভুনে না খেলে মজা লাগে না, আবার ভাজিও এক সাথ, ভুনে এক সাথ, হ্যাঁ, ভর্তা আর এক সাথ। হ্যাঁ, এগুলো যখন ভাজি করবে ফ্যাট লেগে মাঝখানে ছিঁড়ে দিলেন, এই ভাজিতে স্বাদ আলাদা হবে খালি। আল্লাহ বাসা কালকে দেখে গেছে চুলে লাইনে রান্না লাগবো, কারণ এই জায়গায় বাতাস আছে। আসলে এইতে ঠান্ডা আছে রাতের বেলা, ঘরের মতো তো বাতাস নাই, আর এই জায়গায় বল লাগাই দিলে হ্যাঁ পাই যাবো ওইটাই ভালো হবো। না, হ্যাঁ, রাতের বেলা ঠান্ডা আছে, রাতের বেলা গ্যাসের চুলাটা এখানে আই না, রাইয়ানো ঘুমায়। রাইয়ানো ঘুমাই, এখানে ভালো হবো। হ্যাঁ, থাক দিলে তুই রাতের বেলা তো অন্ধকারে তোমাকে দেখাই যায় না, কাজ কাম করে আবার ভালোই লাগে। রাতের বেলা কাজ করে মজা আছে, কিন্তু গ্যাসের চুলাটা বাইরে আনা লাগবে হ্যাঁ, না, বাইরে এখন ঠান্ডা আছে, ওই যে এখন তো আর রোদ নাই, একটু পরিশ্রম তো রাতের বেলা, টেবিল একটা বাইরে নিলে না। টেবিল বাইরে না, ওই যে একটা আছে না, আর এক ওই জায়গায় চুলাটা খুলে আর নিচে বোতলটা রাখলে ওই জায়গায় দাঁড়া থেকে রান্না করে যাবো না। যাবো। আগের এই টিউবওয়েলটা যে এত সুন্দর, আমি কি করি মোটর লাগাই দিছে, কারেন্ট থাকলেও আমি টিউবওয়েলটা শিখি, কারণ একটু চাপলেই পানি বাইরে ঝুপ ঝুপ করে পানি পড়ে, এই জন্য ভালোই লাগে। আমি টিউবওয়েল থেকে কাজ করি কি কর। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামে নেমে নিই।
ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে তরকারি আনলাম। এই যে মাছ, জিরা বাটা দিলাম, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা বেশি হয়ে যায়, ধনিয়ার গুঁড়া, একটু শুট মরিচ, এটা মাখায়া দিবে না? হ্যাঁ নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজগুলো সবটি দিয়ে দিই, সর্ষের তেল, সবচেয়ে এই তরকারিটা বেশি মজা লাগবে হ্যাঁ আমার মনে হয় যেটা। মা তরকারি আজকে যেমন মা খাইতেছি আমি যে বাসা বাইর হয়েছি আজকে তো তরকারি একদম স্বাদেতে ভরপুর হয়ে যাবে। থাকবোই না আজকে তরকারি, এই সময় খাওয়াতে শেষ হয়ে যাবে আর সকালের খাওয়ার আশা করা লাগবে না। সুন্দর বাসনা বাইরেছি। খালার এখনো ঘুমায় নাই? হ্যাঁ বাসন চলছে খালা করে, আমরা বিনা পয়সায় বাসন হনি না। এই তো বাসনা আছে। কি রং হইলো তার তরকারি। শাক ধুয়ে নিয়ে আসলে এবার রসুন ছিলাই, কারণ শাকের মধ্যে আমরা রসুন আর মরিচ খাই, তাছাড়া আর কিছু খাই না, পেঁয়াজ খাই না, জিরা খাই না, আদা খাই না, হলুদ খাই না। অনেকে আছে শাকের মধ্যে পেঁয়াজ খায়, জিরা খায়, আদা খায়, হলুদ খায়। আমরা খালি কাঁচা মরিচ আর রসুন আর তেল আর নুন দিয়ে তেলানি করে খাই, অনেক মজা লাগে এভাবে খাইলে। আমার কাছে না বাজারে গেলে না কাঁচা সবজি খালি কিনবেরই মনে হয়। হ্যাঁ কাঁচা সবজি আমার, হ্যাঁ কাঁচা পুরে বাজারটা নিলে মনে হয় যে তোমার 500 টাকা কাঁচা সবজি নেওয়া যাবো না, 500 টাকা কাঁচা সবজি ব্যাগ আটবো না। আয়না তো শেষে দিয়েই খাই না। না গ্রামের বাজারে না কাঁচা সবজির দাম খুবই কম। গ্রামে আবার কাঁচা সবজি কিনা লাগে। ওই আর কি, ওই যে 20 টাকার শাক আনছি, হ্যাঁ তাজা শাক তুলে নিয়েছি, তাজা আর কি কি। খাওয়া দাওয়া দিই হুম এগাটি আনলে হয়ে গেল। আর এই যে মাছগুলো নিলাম সকালে, হ্যাঁ আজকে দেখো শাক তো 2 আটি আনছে, 1 আটি আনলে হয়ে গেল না। এক আটি দে হ্যাঁ 2 আটি আনছে। হোক খাওয়াই দেবো, আশেপাশে দিয়ে দিও, তরকারি নষ্ট করে দাও আবার, একটু বেশি হলে আশেপাশে কারো দিয়ে দিও, অনেকে তরকারি খুঁজে পায় না বুঝছো, একটু করে দিয়ে খাইও তাই ভালো। অনেকদিন আগে লালনের মেলা লাগছিল, সেই মেলা থেকে নিয়ে আসি, অবশ্যই এটা কাজে লাগছে। রসুন পেঁয়াজ থাকলাম যায়, মরিচ থাকলাম যায়, সুন্দর হয় এটা। মরিচ রসুন থাকলামের জন্য নিয়ে আসি।
তরকারি হয়ে গেছে, নামে নিন। সুন্দর হয়েছে তরকারি। আমি শাক ভাজি করি। রাইতে তেমন ঘুম ধরে না নামা গরমে, এখন রান্না করো কি কও? গ্যাসের চুলে তাও দেখো কিরকম গরম, গরমে থাকা যাইতেছে কিরকম না, তাপমাত্রা। বৃষ্টির কোনো লক্ষণই নেই আছে। না, শাক খোয়া নাচ্ছিল, বেশি মাত্রা হয়ে গেছে। সাইডে রেখে দাও। এটা খোয়া যাবো না, ধোয়া শাক না পচে যাবে। কাউকে দিয়ে মানি ভাই যে আমরাই খামানি, কালকে সারাদিন আছে না, কেউ যদি চায় তো দেওয়া যাবে। তাহলে দিয়ে দিও। আমার ময়না আগে জোরে কথা কবে দে না, চিল্লে চিল্লি শুরু করে মানুষের গামজাম পছন্দ করে না, পিসাব করলে পারে ও বি কান্দন নেব, এত ভদ্র। ওই জন্য দেখ না খুব আস্তে কথা করতেছি, বেশি জোরে কথা হতেছি না, রাতে চিল্লে উঠবো ঘুমের মানুষ। ও জোরে কথা পছন্দ করে না, হ্যাঁ, পিসাব করলে পারে কান্দে। মানে ভিজা ভিজা জিনিস থাকতে চায় না, হ্যাঁ, পরিষ্কার খুব। আবার বেশি গামজাম পছন্দ করে না। হুম, মরিয়ম একটু চেনেন, মরিয়ম এসে কইছে যে ভাইয়া একটু জোরে কইছে, অভি কান্দন শুরু করছে, সারা দিন কান্দিছে। শাক নামে তেলানি করি। তেল দিয়ে দিই, সর্ষের তেল দিই। ওষুধ দিয়ে দিলাম। কাঁচামরিচ, নুন ছাড়া করে দিছি, নুন দিয়ে শাক সেদ্ধ করে দিচ্ছি। তেলানি হয়ে গেছে, শাক দিয়ে হলে কাক দে শোনা, শোনা আছে, শোনা যাবি। 11টা বাজাইছে আমি রাত। যা 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 বাইরে যা যা, হ্যাঁ বাইরে যা। ও প্রতিদিন রাত 11টা বাজাইছে, ঘুমের মানুষ, মানুষ ঘুমায় তখন ও এসে। আজকে তো আমরা জায়গায় আছি বিদেও পাইলো। শাক ভাজিটা দিয়ে খাই, মূলা শাক ভাজি, সিজন সিজন ছাড়া। বিসমিল্লাহ। শাকটা মজা আছে, বৃষ্টি নাই তো এই কারণে মূলা শাকটা পাওয়া গেল। এই যে পুঁটি মাছ ভাজি, এগুলো ডাল থাকলে ভালো হয়। এই যে পুঁটি মাছ ভাজি দিয়ে খাই।
মজা হয়েছে তরকারিগুলো সব। দেখি একটু ঢেঁড়স দেখান। এই দেখো ঢেঁড়স আর কি বালিয়া মাছ না? বাইলা মাছ। আমি গোসল করে আসলাম, এই গরমে টিকতে পারবো না নাহলে। সুন্দর লাগে তো। রাতের বেলা কাজ করে তোমার রান্না করে মজা পাবে তুমি, কারণ রাইয়ান ওঠে নাই সময় না? ঘুমাইছিলে মা? রাতের বেলা কাজ করে মজা পাবে না তোমরা? রাইয়ান চিল্লা ফাল্লা করে না কিছু না? গ্যাসের চুলে গরম বেশি আমার আরে গরম লাগে বেশি। ওটাই তোর গলি দিয়ে বাতাস নাগে মাঝে সবাই এটুকুই ভাবছে। হ্যাঁ নাও, রাত বাজে কয়টা? আজকে এমনি তো ঘুম ধরে না রাত 12টা পর্যন্ত না, যে গরম। শুভ সকাল। অবশেষে বৃষ্টি শুরু হয়েছে সেই ভোরবেলা, আর রাত্রে সারা রাত গরম, তো ঘরে থাকা যায় না। রাইয়ান অসুস্থ হয়ে পড়ে গেছে, রাইয়ানের জ্বর এসে গেছে, ঠান্ডা জ্বর। বৃষ্টি হইল কিন্তু সে ভোরবেলা শুরু হইল, তা তো হইল আল্লাহ রহমতে তো বৃষ্টিটা হইল, এটা একটা ভালো খবর। এখন একটু রাইয়ানের জন্য ওষুধ আনতে যাই, সবাই দোয়া করবেন। সারা রাত কান্না করতে। মাছের আমদানি তাহলে আজকে মানে বৃষ্টির পানি হয়েছে তো মাছের আমদানি হয়েছে ভালোই। না হচ্ছে ভালোই হয়েছে আমদানি। এসে কালকে বেশি পেয়েছিলেন? কয় কি? সকাল সকাল বাজারে আসছি, আজকে মাছ নিব না, আর আজকে মাছের এলি গেলি। হ্যাঁ বাজারে আসলাম কিন্তু ওষুধ নিব, ডাক্তার দোকানই খোলেনি এত সকালে। ওই কাঁঠাল কড়ে 30 টাকা না চলে, গাছ পাকা তো, গাছ পাকা চলে। নদীর পানি বাড়তেছে, মোটামুটি বাড়ছে নদীর পানি। ওই যে সাদা সাদা পানি দেখা যাইতেছে, বৃষ্টি হতে পারে আরো। এই সময় বন্যা থই থই পানি থাকে, আর এই সময় পানিই নেই। এই জায়গাগুলো আপনাদের দেখানো হয় নাই কোনো দিনও না। এটা হচ্ছে হিন্দু পাড়া, এই যে ডান পাশে হিন্দু বাড়ি, বাম পাশে হিন্দু বাড়ি, মানে এটা পুরাটাই হচ্ছে হিন্দু বাড়ি, হিন্দু পাড়া। কিন্তু একটা ঘটনা বলি, আমার যে বাড়ির আশেপাশে যে লোকগুলো আছে, হ্যাঁ আমার যে বাড়ির আশেপাশে, ওনাদের চাইতেও আমার মানে সম্পর্ক এনাদের সাথে খুব ভালো, খুবই ভালো, আন্তরিক। এবং আমি এগুলো বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া সব কিছু করছি, বা এখন করি না কিন্তু আগে করছিলাম একটা সময়। মানে বন্ধু বান্ধব সবাই এখানে আমার আছে তো, এবং মুরব্বী বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সবার সাথে আন্তরিকতা বেশি আমার এখানে। আমার মনে হয় যে আমি যদি কোনদিন নির্বাচন করি, এখানকার ভোট সবগুলো আমি পাবো, এইরকম একটা পরিস্থিতি। খুবই আন্তরিকতা। হ্যাঁ, আসছিলাম ডাক্তারের বাড়িতে, ডাক্তার দোকান খোলে নাই তো, আর
এই যে এই আমাদের বাড়ির থেকে পাশের গ্রাম এটাই, মানে ছয় রাস্তা না আমাদের এখানে, ছয় মাথা মোড় বলি, এটা একটা রাস্তা আর কি। এই দিকটা রোয়া লাগানো কাজ শুরু হয়ে গেছে অলরেডি। বৃষ্টি হইলে মনে করেন যে কৃষক একটু ব্যস্ত হয়ে যায়। তো মোটামুটি আজকে রাতে বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। ওই মনে করেন যে এখন যেগুলো চাষাবাদ বাকি আছে সব রোয়া লাগাবে এখন। এই দিকটা তো লাগানো শেষ। শুভ সকাল সবাইকে। সকালের নাস্তা বানানোর জন্য আমি চলে আসলাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, সকালে উঠে দেখি বৃষ্টি হইতেছে। রাতে বেশি একটা ঘুম হয় নাই, কারণ রাইয়ানের জ্বর আসছিল, ও খুবই একটু মানে করছে। এখন হচ্ছে সকাল সকাল নাস্তা তৈরি করি। এটা হচ্ছে রুটি, পাউরুটি, ব্রেড। এটা এখন হচ্ছে তেলের মধ্যে ভাজবো। তেলে ভাজা আর ডিম একটু অমলেট করে দেই। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি, এবার একটা একটা করে রুটি দিয়ে দিই। এটি এইভাবে ভাজা খাইলেই নাকি মজা লাগে বেশি। আমাকে বলতেছে, রায়ানের বাবা বলতেছে যে এমনি একটু ভাজা দেওয়া, খাই এলা তাহলে ভালো লাগবো। উল্টায় পাল্টায় ভাজা নিলাম, এবার হচ্ছে নামাই নিই। রায়ান কান্না শুরু করে দিছে। আগে ওরে খাওয়াই নেই। আমরা কেক খাইছি। তোমরা কি খেতো? কেক খেতো? এটা খাবা না? না, সকাল সকাল তো কিছু খাওয়া দরকার। তুমি খাও। একটু আমি গলাটা ভিজে নেই, পানি খাই। বিসমিল্লাহ। খাও। দেখ, রাইয়ান তো আজকে সারা রাত ঘুমায় নাই, না, ভয়ও ঘুমায় না, আঙ্গুর ঘুমাইতে দেয়নি। ভয় পাইয়া জ্বর আসছিল, পরে ওষুধ নিয়ে আসলাম, একটু ঝাড়ফুঁক দিয়ে নিলাম। এখন আল্লাহ রহমতে ভালো না। দেখ বাবা, রাইয়ান ও যে এখনই কথা বোঝে আমার, আমি কথা কইলে সব বোঝে। আমি কই আব্বু আমি আছি তো, ভয় নাই তো, আর হাসে তখন। ঘামতেছে না? জ্বরের ওষুধ খাওয়াইছি, ভালো হয়েছে। দরকার আছে ওই গ্যাস দেওয়া লাগবে আবার, গ্যাস ঠান্ডা রাখছে, গ্যাস দেওয়া লাগবে। গ্যাস দিলে ভালো হবো। তাহলে আমি খাই নিলাম ভালোটা। এই ডিম তো দেখি একে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আছে, মানে খুব যুদ্ধ হয়েছে। এই জ্বালা হলো ডিম। হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগির ডিম। আমি আবার না স্যান্ডউইচ খাই, মোটামুটি স্যান্ডউইচ পছন্দ আমার। হাত দিয়ে ছিঁড়েই খাই, উপায় নেই। বিসমিল্লাহ। এটা তো স্যান্ডউইচ না। মা তুমি খাবা না? মা তুমি খাবা না? কলা আছে, কলা খাওয়া লাগবো তো, নাহলে কলা নষ্ট হয়ে যাবো। ওই দে মা, তোমার নাতি খেলায় কেমনে জনজনি দিয়ে কি সুন্দর খেলতে চাই। যাও, খেলা শিখে গেছে না? ওটার খেলা। রুটি কেমন লাগে মা? হ্যাঁ, ভালোই লাগে না? নাস্তা সকালবেলা খালি পেটে থাকার চাইতে লাইন দুটো খায়, পানি খেলেও তো দম আসে।
এখন ভাত চড়াও। ভাত আছে ভাত আছে, তা একটু তরকারি আছে, তরকারি গরম টরম করে খাই নাকি? দোকান খানা আছি। বৃষ্টি হয়েছে তো ফুলের গাছগুলো ভালো দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এই যে বৃষ্টি, এখনো বৃষ্টি পড়তেছে টুকটাক। সকালে একটু বৃষ্টি হইলো, আর এই যে এখন দেখেন, এখন বেলা বাজে 2টা, ওয়েদার কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও কেমন হয় একটু জানাইন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।